রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ভাষায় তিনি সাড়া দিচ্ছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত যে বহুজাতিক মেডিকেল বোর্ড তার পুরো চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে, তারাই জানিয়েছেন এই সর্বশেষ অবস্থা। বর্তমান খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত আছেন দেশের সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরা। মেডিকেল বোর্ডের গতকাল রাত পর্যন্ত পাওয়া ব্রিফিং অনুযায়ী তার সামগ্রিক অবস্থা স্টেবল বা স্থিতিশীল। জানা গেছে, গত 24 ঘন্টায় বেগম জিয়া কয়েকবার চোখ মেলেছেন এবং আশেপাশে তাকানোর চেষ্টা করেছেন। চিকিৎসক ও স্বজনেরা ডাক দিলে তিনি কিছুটা রেসপন্সও করছেন। এর আগে তার চিকিৎসা সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছিলেন, নতুন করে কোনো অবনতি হয়নি, চিকিৎসার প্রতি সাড়া মিলছে। এটি পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে। এদিকে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে নতুন করে যুক্ত হয়েছেন আরও বিদেশি বিশেষজ্ঞরা। চীনের চিকিৎসক দলের পর এবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে যুক্ত হয়েছেন সরাসরি চিকিৎসা কাজে। গতকাল সকাল 10:20 তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অল্প বিশ্রামের পর দুপুরেই এভার কেয়ার হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের বৈঠকে যোগ দেন। শুধু যুক্তরাজ্য নয়, একই দিনে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান চীনের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। রাত 10:10 তারা সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে চলমান চিকিৎসা ব্যবস্থায় অংশ নেন। বোর্ডের এক সদস্য জানিয়েছেন, দৈনিক রাতেই মেডিকেল বোর্ডের বৈঠক হয়। এতে অন্তত 1.5 ডজন বিশেষজ্ঞ ডাক্তার একসঙ্গে রোগীর অবস্থা বিশ্লেষণ করেন। লন্ডন ক্লিনিকের অভিজ্ঞ চিকিৎসকরা অনলাইন ও সরাসরি উভয়ভাবেই যুক্ত আছেন। চিকিৎসকদের মতে, যদিও খালেদা জিয়ার অবস্থায় নাটকীয় উন্নতি দেখা যাচ্ছে না, তবুও কিছু প্যারামিটারে ধীরে ধীরে পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। তবে এখনও তার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার ওঠানামা করছে, যা চিকিৎসায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল যোগ দেওয়ার পর নতুন কিছু পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত পাওয়া সংকেত অনুযায়ী অবস্থা আশানুরূপ না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত আপাতত বিবেচনায় নেই। মেডিকেল বোর্ড বলছে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে রোগীর ভাইটাল সাপোর্ট, ইনফেকশন কন্ট্রোল, লিভার কিডনি ফাংশন মনিটরিং এবং ক্রিটিক্যাল কেয়ার ব্যবস্থাপনায়। অন্যান্য দেশি বিদেশি বিশেষজ্ঞরাও পরিস্থিতির উপর নজর রাখছেন। এরই মধ্যে পুরো দেশ জুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, প্রার্থনা ও শুভকামনার কর্মসূচি চলছে। বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করছেন এবং পরিবারের সদস্যরা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। সব মিলিয়ে বহুজাতিক বিশেষজ্ঞ দলের সার্বক্ষণিক নজরদারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টা চিকিৎসকদের মতে গুরুত্বপূর্ণ। সবার দৃষ্টি এখন এভার কেয়ার হাসপাতালের সেই কেবিনের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্ব বহন করছে দেশের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার জন্য। কারিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ 0 টিভি।